নমস্কার, আমি অভিক মাহারা। এই যে দেখবেন আমরা প্রত্যেকেই শুনে থাকি যে চাকরি চাকরি চাকরি, এই চাকরি কথাটি এলো থেকে। কারণ প্রথম আমাদের প্রত্যেকেরই মেন্টালিটি যে আমরা ভালো পড়াশোনা করে যেন একটা চাকরি পাই। তাহলে এই চাকরি মেন্টালিটি বা চাকরি কথাটি এলো থেকে। 1608 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে রাজত্ব করতে আসে বা কাপড়ের ব্যবসা করতে আসে, এরা ভারতবর্ষের মানুষকে প্রলোভন দেয় যে না, আমরা আপনাদের ওখানে বিজনেস করব বা কাপড়ের ব্যবসা করতে চাই। কাপড়ের ব্যবসা হলে কি হবে না, আপনাদের ওখানে কারখানা হবে, আপনাদের লোকেরা কাজ পাবে, তারা প্রত্যেক মাসে মাইনে পাবে, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দিল। এবং তারা কাপড়ের বিজনেস করতে এসে তারা দেখতে পায় ভারতবর্ষের মানুষদের এদের মূল ভিত্তি হচ্ছে এদের হচ্ছে শিক্ষা। তাহলে এই ভারতবর্ষের মানুষকে যদি শিক্ষা থেকে বোকা বানাতে হয়, তাহলে প্রথম হচ্ছে এদের শিক্ষার স্তম্ভটাকে ভেঙে দিতে হবে। কারণ ভারতবর্ষের মানুষ আগে শিক্ষা নিত এরা হচ্ছে গুরুকুল থেকে, যেখান থেকে চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রীকৃষ্ণ, শ্রীরাম এরা পড়াশুনো করতেন। এই গুরুকুল থেকে ভালো ভালো করে শিক্ষা দেওয়া হতো। তাহলে এরা দেখলো এদের এই গুরুকুলটাকে ভেঙে দিতে হবে, এদের শিক্ষার সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে হবে। তো তারা প্রথম একটা চাল চাললো কি না, ভারতবর্ষে কারখানা তৈরি করতে হবে। তারা বললো দেখুন, আপনাদের ভারতবর্ষে কারখানা তৈরি হলে আপনাদের কাজ পাবেন। তো ভারতবর্ষের মানুষ যেহেতু বোকা ছিলেন, তো তারা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তারপরে এই ইংরেজরা কি করে না, প্রথম কারখানা তৈরি করে, আর একদিকে তৈরি করে হচ্ছে স্কুল। ভালো করে কথাগুলো শুনবেন। এবং কারখানাতে যে লোকগুলো কাজ করতো তাদেরকে বলা হতো কর্মচারী, আর ওখানে একজন মালিক ছিল যার কথা শুনে চলবে। এই স্কুল সিস্টেমে চালু করলো, যেখানে থাকবে হচ্ছে স্টুডেন্ট, আর একজন টিচার থাকবে যার কথা শুনে চলবে। তারপরে সেই কারখানাতে বলা হলো না, যে কারখানাতে কাজ করছে সেই কর্মচারীর প্রত্যেকটা ড্রেস কোড থাকবে বা একটা নির্দিষ্ট জামা প্যান্ট থাকবে। স্কুল সিস্টেমেও চালু করা হলো যে না, একটা নির্দিষ্ট জামা প্যান্ট থাকবে। তারপরে বলল যে নাকি এই যে কারখানাতে যে কর্মচারীগুলো মালিকের কথা শুনে চলবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঠিক সেম স্কুল সিস্টেমে চালু করলো কি না, সিলেবাসের বাইরে যদি কেউ পড়াশুনো করে তাদেরকে নাম্বার দেওয়া হবে না, তাদেরকে জিরো বসিয়ে দেওয়া হবে। স্কুল সিস্টেমে চালু করলো হচ্ছে সিলেবাস। তারপরে কারখানাতে চালু করলো কি না, একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে তাদেরকে একটা টিফিন টাইম দেওয়া হবে। স্কুল সিস্টেমেও চালু করলো না, একটা নির্দিষ্ট টাইমের পরে টিফিন টাইম দেওয়া হবে। এবং কারখানাতে চালু করলো কি না, প্রথম এই যে কর্মচারীগুলো একটা বসার জন্য নির্দিষ্ট জায়গা দরকার, তার জন্য কি একটা বেঞ্চ সিস্টেম চালু করলো, যেখানে একজন থেকে একজন, দুজন, তিনজন, পাঁচজন করে বসতে পারবে, 5-6 জন। স্কুল সিস্টেমেও চালু করলো, যেখান থেকে 4-5 জন বসতে পারবে, বেঞ্চ সিস্টেম। এবং ওখানে এই যে ইংরেজগুলো তাদের ভারতবর্ষের মানুষের মাথাতে ঢুকিয়ে দিল কি না, তোমরা হচ্ছে চাকর আর আমরা হচ্ছে মালিক। আর স্কুল সিস্টেমে চালু করে দিল কি না, তোমরা সারা জীবন এই পড়াশুনো করার পরে চাকরি করবে, মানে চাকর মেন্টালিটি থাকবে বা চাকর। আর সেই সিস্টেম থেকে চলে হলো হচ্ছে চাকরি। আর এই কারণে এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে ভারতবর্ষের মানুষের মেন্টালিটি যতদিন চাকরি করা হবে ততদিন ভারতবর্ষের চাকরি জন্ম নেবে, মালিক নয়। আমি চাকরি কথাটাকে ছোট করছি না, বাট এই রকম চাকরের মেন্টালিটি বলতে চাইছি। এই যে আমাদের 14ই ফেব্রুয়ারি দেখবেন কিছু বছর আগে যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে, 40 জন জওয়ান মারা গেল। কারা এরা? কারা? ভারতবর্ষেরই কিছু মানুষ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যারা সেখান থেকে সাপোর্ট করেছিল, যার কারণে এই 40 জন জওয়ান মারা যায়, যার কারণে 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। আমাদের ভারতবর্ষেও ঠিক সেম এই ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল, কারণ ভারতবর্ষেরই 1 কোটি মানুষ, প্রায় 1 কোটি মানুষ যারা ইংরেজদেরকে সাপোর্ট করেছিল, যার কারণে 200 বছর রাজত্ব করতে পেরেছিল। এখনও আমাদের ভারতবর্ষে কিছু মানুষ আছে যারা ভারতেরই খায়, ভারতেরই সব কিছু নেয়, অন্য দেশকে সাপোর্ট করে। তো আমি কেন বলতে চাইছি ভাই, এই চাকর মেন্টালিটি ছাড়ো। চাকর মানে অন্য দেশের চাকরামি করা, এটা ছাড়ো। নিজের দেশের চাকরামি করো, অনেক ভালো। তো যার কারণে ইংরেজরা সেই যে 200 বছর আমাদের মাথাতে ভরে দিয়ে গেছে, এখনও প্রত্যেকটা মানুষের, ম্যাক্সিমাম মানুষের মাথা থেকে একটা জিনিস বেরোয় না, যে চাকর। কথাটা শুনতে খারাপ লাগবে,
যে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, বাট একটু ভালো করে নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন যে আদৌ কি আমরা স্বাধীন? এখনও আমরা পরাধীন। হয়েছি স্বাধীন, বাট এখনও পর্যন্ত আমাদের সেই পরাধীন মেন্টালিটি আমাদের এখনও মাথা থেকে যায়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি কোথাও ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।